প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে যে মোমেন্টাম তৈরি হয়েছিল, বিচার চাওয়ার বিষয়টিতে তা কিছুটা স্লথ হয়েছিল, কিছুটা ধীর গতিতে চলছিল, কিছুটা ধীর হয়ে গিয়েছিল। এটি স্বাভাবিক, কারণ দুটোই বড় ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। হাদির হত্যাকাণ্ডটির ডিমেনশন অন্যরকম, সিগনিফিকেন্স আলাদা। কারণ হাদি মরে গিয়ে হাদি যে আন্দোলন গড়ে তুলেছিলেন বা তুলতে চেয়েছিলেন সেটা কিন্তু থেমে যায়নি, বরং লাখো হাদি তৈরি করে গিয়েছেন। এক হাদি মরে গেছেন, কিন্তু লাখো হাদি তৈরি করে গেছেন, কারণ সে আন্দোলনটি পরবর্তী প্রজন্ম বাঁচিয়ে রাখবে, হাদির আন্দোলন। আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় বন্ধ হয়েছে, কিংবা বিএনপি রাজনীতির একটি অধ্যায় বন্ধ হয়েছে, এটা বলা যেতে পারে। একটি অধ্যায় শেষ হয়েছে। তো দুটো মৃত্যুই দুঃখজনক, একটি স্বাভাবিক মৃত্যু আর একটি হত্যাকাণ্ড। তো হাদির হত্যাকাণ্ডের বিচার চাইছে পুরো দেশ, পুরো জাতি। সেই 12 ডিসেম্বরে হাদি গুলি খেলো। প্রিয় দর্শক, একটু পেছনে ফিরে যাই 1-2 মিনিটের জন্য। 12 ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হলেন। দুর্বৃত্ত ফয়সাল করিম মাসুদ বা শুটার মাসুদ হাদিকে গুলি করলেন। 15 তারিখ হাদিকে সিঙ্গাপুরে ট্রান্সফার করা হলো এয়ার অ্যাম্বুলেন্সে করে। এর আগে হাদি ঢাকা মেডিকেল কলেজ হয়ে এবার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল। 15 তারিখে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। আর সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি 18 তারিখ রাতে 9:45টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন 19 তারিখ তার লাশ আসলো। 20 তারিখ একটি ঐতিহাসিক জানাজা হলো ঢাকায়। তো এই সবই এখন ইতিহাস। আর তারপর থেকে হাদি হত্যাকাণ্ডের দাবিটি ক্রমশই বেগবান হচ্ছিল, বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন পর্যন্ত মোমেন্টাম অর্জন করছিল ক্রমশই। তো মাঝখানে একটু স্লথ হয়েছিল, বাট এটি কখনোই সেইভাবে থেমে যায়নি। কারণ ইনকিলাব মঞ্চ বরাবরই অবস্থান নিচ্ছে ঢাকায়, তারা শাহবাগে অবস্থান নিয়েছে, নানা কর্মসূচির মাধ্যমে এটি জারি রেখেছে, এবং দেশের মানুষও ভুলে যায়নি হাদির মৃত্যুর কথা এবং হাদির মৃত্যুর বিচার চাইতে। আর সরকারের উপর চাপ ছিল, বিশাল চাপ বলব। সব দিক থেকে ইনকিলাব মঞ্চ শুধু একা চাপ দিচ্ছিল না, আসলে পুরো দেশের মানুষই সরকারের উপর একটি পরোক্ষ চাপ তৈরি করে রেখেছিলেন। হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাবি করা হচ্ছিল, যে একটি অভিযোগপত্র দিতে হবে এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তো আনফরচুনেটলি আমাদের কাছে যা তথ্য আছে এই পর্যন্ত, যে আসল হত্যাকারী, গুলি চালিয়ে যে হাদিকে হত্যা করেছে, সেই ফয়সাল করিম মাসুদ পালিয়ে গেছেন ভারতে। এটুকুই তথ্য আমরা জানি আপাতত। তো এরই মধ্যে পুলিশ কাজ করছিল, নিরলসভাবেই কাজ করছিল বলবো। আর সরকারের পক্ষ থেকে আমাদের বারবার ইস্যুর করা হচ্ছিল যে 7 জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে, অভিযোগপত্র দেওয়া হবে। তো আমার নিজেরও সন্দেহ ছিল যে সরকার এটি পারবে কিনা। তো তারা কাজ করছিলেন, বিভিন্ন সংস্থা, ডিবি, এসবি, তারপর মেট্রোপলিটন পুলিশ, সবাই মিলে কাজ করছিলেন। বিভিন্ন বাহিনী একযোগে কাজ করে তারা বিষয়টি অভিযোগপত্র দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করেছিলেন। তো আজ মঙ্গলবার, অবশ্য আমি আজ বললে ভুল হচ্ছে, কারণ অলরেডি মিডনাইট ক্রস করেছে। তো গতকাল বলা ভালো, গতকাল মঙ্গলবার বিকেলে ডিএমপি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আমাদের একটি সুখবর দিলেন, যেটি আমরা 7 তারিখের মধ্যে আশা করছিলাম। তো 7 তারিখের মধ্যে সেটি হয়ে গেল। তিনি আমাদের জানালেন যে অভিযোগপত্র দেওয়া হয়েছে 17 জনকে আসামি করে। সেখানে মূল আসামি ফয়সাল করিম মাসুদ আছেন এবং ঢাকার মিরপুরের ওয়ার্ড কমিশনার
ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, যার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই বাপ্পি নির্দেশ দেন আর সেটি বাস্তবায়ন করেন ফয়সাল করিম মাসুদ। তো তাকে সহ, এই বাপ্পিকে সহ, মাসুদকে সহ, ফয়সাল করিম মাসুদকে সহ 17 জনকে নিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। ইতিমধ্যে 11 জন গ্রেপ্তার হয়েছে, তারা এখন হাজতে আছে, জেল হাজতে। বাকি 6 জন এখনো তাদের পুলিশের হাত লাগেনি, বাট পুলিশ চেষ্টা করে যাচ্ছে, আমি বিশ্বাস করি। এই বিষয়ে পুলিশের আন্তরিকতা আছে হাদির হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য, এবং তারা এক সময় ধরা পড়বে। ভারতে যে দুর্বৃত্ত পালিয়ে আছে মাসুদ, ফয়সাল করিম মাসুদ, তাকে ধরা যাবে কিনা, আলমগীর শেখ সহ তার সহযোগী যে মোটরসাইকেল চালাচ্ছিল, এই দুজনকে ধরা যাবে কিনা বা আনা যাবে কিনা সেটি ভবিষ্যৎ বলে দিবে হয়তো, কারণ ভারত তো এই বিষয়ে আমাদের কোনো কোঅপারেট করবে না, করছে না। হাসিনার মতো মাস্টারকে আশ্রয় দিচ্ছে, হাসিনার মন্ত্রীদের, এমপিদের, সব দুর্বৃত্তগুলোকে আশ্রয় দিচ্ছে, সো এদেরকেও ফেরত দেবে না এখন, অন্তত না। ভবিষ্যতের কথা জানি না, বাট সরকার কথা রেখেছে। আমি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং যারা যারা কাজ করেছেন, ডিএমপি কে, সবাইকে সাধুবাদ জানাচ্ছি দেশবাসীর পক্ষ থেকে, এবং আমরা আলহামদুলিল্লাহ বলতেই পারি, কারণ হাদি হত্যাকাণ্ডের প্রাথমিক বিজয় এটি আমাদের। এটি চূড়ান্ত কিছু না, বাট অন্তত প্রতিশ্রুত সময়ে সরকার চার্জশিট দিয়েছে, সরকার গণদাবির দিকে খেয়াল রেখে এই কাজটি করতে পেরেছে, পুলিশ বিভাগ সহযোগিতা করেছে, তাদেরকে ধন্যবাদ। তো আশা করছি এটি নিশ্চয়ই বিচারের মুখ দেখবে, এবং চার্জশিট যেহেতু হয়েছে, একসময় বিচারও হবে এবং হতেই হবে। আর হাদি হত্যাকাণ্ড, আমি বিশ্বাস করি এটি দ্রুত বিচার আদালতে হওয়া দরকার। প্রচলিত বিচার ব্যবস্থায় গেলে এটি শেষ হতে 10 বছর লাগবে। তো হাদি হত্যাকাণ্ডে আমরা এত সময় দিতে চাইছি না সরকারকে। সরকারের সব মহলের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের অনুরোধ থাকবে, হাদি হত্যাকাণ্ডের বিচারটি যাতে দ্রুত বিচার আদালতে হয়, সংক্ষিপ্ততম সময়ের মধ্যে হতে হবে। হ্যাঁ, সাজা কার্যকর করবার বিষয়টি ভিন্ন বিষয়। অপরাধীরা সবাই যখন ধরা পড়বে, তাদের সাজা কার্যকর হবে, কিন্তু বিচারটি হয়ে থাকতে পারে, সেটি দোষের কিছু নেই। আর সেটি দ্রুত বিচার আদালতেই হতে হবে, কারণ কিছু অপরাধ আছে সেগুলোর জন্য অপেক্ষা করা যায় না বিচারের জন্য। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। ভবিষ্যতের কথা আমরা জানি না, হয়তো বিচারটি প্রলম্বিত হবে, নাও হতে পারে। তাই দ্রুত বিচার আদালতে হতে হবে, এবং এটির ফলাফল আমাদের দ্রুতই পেতে হবে। এই বিষয়ে দেশবাসী খুব ধৈর্য রাখতে পারবে বলে মনে হচ্ছে না। বছরের পর বছর আমরা আসলে ধৈর্য রাখতে চাচ্ছি না। আর এটি সম্ভব, সরকার চাইলে দ্রুত বিচার আদালতে হাদি হত্যাকাণ্ডের বিচারটি হতে পারে। তো বিশেষভাবে আমি ডিবি প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি, শফিকুল ইসলাম সাহেবকে, অতিরিক্ত কমিশনার পুলিশের। তার নিরলস প্রচেষ্টা ছিল, যতদূর জেনেছি মিডিয়া মারফতে। তো তাতে করে চার্জশিটটি সময়ের একটু আগেই আমরা পেয়েছি, ডেডলাইনের যথাসময়ে পাওয়া গেছে, সো এটি ভালো দিক বলতে হবে। আর আশা করছি এখন আর ইনকিলাব মঞ্চের ভাই বোনদের এই শীতের মধ্যে রাস্তায় আর থাকতে হবে না আপাতত, যেহেতু চার্জশিট হয়েছে। তো এখন আমাদের একটি দাবি থাকবে, বাকি 6 জনকে গ্রেপ্তার করা এবং বিচারটি দ্রুত এগিয়ে নেওয়া। তাই এই তীব্র শীতের মধ্যেও তারা বাইরে ছিলেন বিভিন্ন কর্মসূচি নিয়ে, তো এই কষ্টটি তাদের আর করতে হবে না আপাতত, আমার মনে হচ্ছে। তো আমরা সেই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই, এবং আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।